হাজিরিন, এই মাঠ, এই মাহফিল মূলত আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আলোকিত মাহফিল। তিনি এই মঞ্চের উপযুক্ত ব্যক্তি। যত ভাইরাল বক্তা, যত বিখ্যাত বক্তায় বাংলাদেশে কথা বলুক না কেন, সব বক্তা এক জায়গায় করলেও এখনো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ধারে কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করে নাই। আল্লাহ তাকে যেমন দিয়েছিলেন এলেম, তেমন দিয়েছিলেন ভাষা, তেমন দিয়েছিলেন সাহস, তেমন দিয়েছিলেন তাকওয়া, তেমন দিয়েছিলেন বিপদ মুসিবতের মোকাবেলায় হকের উপরে টিকে থাকার দৃঢ় মানসিকতা। এতটি বছর জেলখানায় থাকলেন, কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করেনি। কত ভাইরা তো মুসলিকে দিয়ে বের হয়েছে, মুসলিকে থেকে বের হয়েছে, এমন নজিরও আছে না নাই? হুজুরকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছিল আপোষ করার। শামীম সাঈদী ভাই বলেছিলেন এই প্রস্তাব হুজুরের কাছে দেওয়ার সাহস তিনি পান নাই। আল্লামা কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহর মাধ্যমেও চেষ্টা করা হয়েছিল যে আপনি ইকামতে দ্বীনের এই কাফেলা থেকে সরে যান, আপনার বের হওয়ার ব্যবস্থা করে দিন, আর সম্ভব হলে আপনি আলাদা আরেকটা দলও বানাইতে পারেন। দল বানানোর জন্য টাকা পয়সা, রসদপত্র যা দরকার সব আমরাই সাপ্লাই। আপনার আমার সাথে আসেননি, জেগে আছেন নাকি ঘুমাইসে গেছে? এটা আওয়াজ দিয়েন যাতে আমি বুঝি যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি না। যে আপনি একটা দলও বানাইতে পারেন, রসদপত্র যা লাগে আমরাই সাপ্লাই। কারা বলছে? ওই মহিলা ফেরাউনের খলিফারা। যতই চেষ্টা করেছে, মানসিক চাপ দিয়েছে, আঘাত করেছে, কোরআনের এই জীবন্ত মুফাসসিরকে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে টিকে থাকার দৃঢ় সংকল্প থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে নাই। যতকাল পৃথিবীতে তার ক্যাসেটগুলি, আলোচনাগুলি অনলাইনে অফলাইনে চলবে, তার লিখনি যতকাল পৃথিবীতে থাকবে, কোরআন প্রেমিক জনতা সেখান থেকে উপকৃত হবে, এক সেকেন্ডের জন্য তাকে ভুলতে পারবে না। তিনি এখন নাই। আমরা যেখানে বিশ্রাম করেছি, একাধিকবার তিনি এতিমখানায় বিশ্রাম করেছিলেন। এই মাহফিলের আলোকিত ব্যক্তি ছিলেন আপনাদের এই বগুড়ার কৃতি সন্তান মাওলানা আব্দুর রহমান ফকির রাহিমাহুল্লাহ। দ্বীনের খাদেম, হকের উপরে টিকে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখনো আলহামদুলিল্লাহ বগুড়ায় অনেক বক্তা ওলামা একরাম আছেন। কোরআন প্রেমিক তাওহীদি জনতার ঘাঁটি হিসেবে আমরা বগুড়াকে মনে করি। আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নেতৃত্ব, আওয়াজ এই বগুড়া থেকেই তুমি তৈরি করে দাও। কোরআনের পাখিকে অন্যায়ভাবে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু সবচাইতে বেশি আন্দোলন হয়েছে বগুড়ায়। 5টা থানায় কোনো গুলি ছিল না। এটি হলো কোরআনের জন্য ভালোবাসা। আমি ওনার সম্পর্কে কথাগুলি কেন বললাম, এই মঞ্চের হক আদায় হবে না এই কথাগুলি না বললে। সামান্য একটু বললাম, তার সম্পর্কে বলে শেষ করা যাবে না।